এই ব্যাগটা নিলাম সোনুদির জন্য। আমাদের সুদীপ বাবুই পছন্দ করেছে আর আমারও খুব পছন্দ হয়েছে। এবার সোনুদির কেমন লাগে সেটাই দেখ। সকাল 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 না, এখন 10:30 বেজে গেছে। আর আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কলা, পিনাট বাটার দিয়ে টোস্ট আর হচ্ছে এগ পোচ। সকালবেলা উঠে পুড়িয়ে জাস্ট এই আজকে সুদীপবাবু গুড বয় হয়ে গেছে, সকাল সকাল স্নান করেছে, পুজো করেছে। আমি তো ভাবছিলাম সূর্য আজকে উঠেছে কিনা, বা উঠলেও পশ্চিম থেকে উঠেছে কিনা। দেখো কলাটাকে ছাড়াচ্ছে কি সুন্দর, দেখো। কালকে চান করতে ভুলে গেছিলাম বলে এই মা ক্যামেরার সামনে সব সত্যি কথা বলে দিলাম, আমি কিন্তু বলিনি তুমি কালকে স্নান করোনি। তাই চানটা করে নিলাম সকাল সকাল, মানে এরপর আবার পড়াতে বেরিয়ে যাবো। আর সময় এখন একটা অনলাইন ক্লাস করাচ্ছিল, এরপরে পড়াতে যাবে। তো আজকে আমার স্নান টান হয়ে গেছে, আমি একটু পরে তোমাদের সামনে আসছি। আর এখানে আজকে গিফট আনবক্সিং করতেই হবে। এখন খেয়ে নিই, আর সকালে চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো আমি স্নান টান করে একদম রেডি। ও আজকে তো বলাই হয়নি, আজ হচ্ছে সানডে, আজকে হচ্ছে 5th মে। আজ থেকে ঠিক 2 বছর আগে আমাদের ফার্স্ট কথা বলা স্টার্ট হয়েছিল ম্যাট্রিমনি থেকে। মানে ম্যাট্রিমনি থেকে যখন এসেছিল সম্বন্ধ, তারপরে যে যোগাযোগটা হয় ছেলেদের মধ্যে, সেই প্রথম যে কথা বলাটা সেটা হচ্ছে আজকে থেকে স্টার্ট হয়েছিল রাত্রি 10টার সময়। ও ফোন করেছিল। তো আজ হচ্ছে সেই দিন, তাই জন্য আমাদের বিয়ের ডেটটা, ও মানে লোকে তোমরা জিজ্ঞেস করো না যে আমরা কেন মে মাসে বিয়ে করেছি, তার একটা প্রধান কারণ হচ্ছে ওর ইচ্ছা ছিল এই 5/5 মানে বিয়ে করবে। বাট সেদিনকে মানে 5 তারিখে কোনো বিয়ের ডেট ছিল না, তার জন্য 3 তারিখে বিয়ের ডেট পড়েছিল, আর 5 তারিখে পড়েছিল হচ্ছে রিসেপশন। সেটাতেই উনি খুশি যে বিয়ের অন্তত একটা দিন মানে 5 তারিখে পড়ছে। এটাই মেনলি কারণ বলে দিলাম। আর এবার আমি গিফট আনবক্সিংয়ে বসবো। আর দেখো আজকে রনি পিসি প্রচুর জামা কাপড় গেঁথেছে, বাইরে বেশ ভালো রোদ, কিন্তু আমি দরজাটা খুলে দিয়েছি, আর যা হাওয়া দিচ্ছে তাতে সব শুকিয়ে যাবে, জাস্ট কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। আর এই দরজাটা আমি খুলে রেখেছি কারণ সানলাইটে শ্যুট করতে সুবিধা হয়, তার জন্য। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, পিসি নিচে চলে এসেছে। আজকে আর চিকেন হবে না, সানডে বলেও বাকি, কারণ চিকেন তো খাওয়াই হচ্ছে, আজকে তেলাপিয়া মাছ হবে। তেলাপিয়া মাছ খেতে আমি খুব ভালোবাসি। দেখো বিছানার অবস্থাটা দেখো একবার, কি অবস্থা হয়েছে। এবারগুলোকে সব গুছাবো। আর মারা লাস্টে তো একটা দিল, দেখলেই তোমরা। প্রত্যেকটা জিনিস, কোনো জিনিসের রিপিটেশন নেই, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, আর প্রত্যেকটা জিনিস আমার খুব 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 পছন্দ হয়েছে। মানে বাইরে থেকে যেটা দিল আর কি, সেটা দেখো এত ইউজফুল। এটা তো একটা নিচের এই মানে ইয়েটা, নিচের পোর্শনটা হচ্ছে এটা, আর সব থেকে উপরের পোর্শনটা এখানে একটা লিড আছে। আর এটা হচ্ছে দুটোই মানে ইয়ে ফুটো ফুটো দুটো আছে, মানে এটা মেনলি হচ্ছে এই মোমোর জন্য। তবে মোমো ছাড়াও মানে ধরো কী আছে পাতুরি ফাতুরি যেগুলো স্টিমে করতে হয় সেগুলো করা যাবে। আর যেটা আমি একটা জিনিস ভেবে দেখলাম সেটা হচ্ছে এইটাও কিন্তু সিঙ্গেলভাবে ইউজ করা যাবে। এখানে লিডটা রয়েছে, এটাও আমি ইউজ করতে পারবো একদম। আর দেখো এখন গড়িতে বেজে গেছে হচ্ছে 11:30। নিচে পিসি রান্নাবান্না হয়ে গেছে। আর বুদ্ধের মূর্তিটার দিকে না বারবার চোখ চলে যাচ্ছে। জেঠিমাদের বাড়িতে এসছে, আর জেঠিমা দেখো শরবত করে দিল। ওটা কাকে দেখা যাচ্ছে, ওটা কাকে দেখা যাচ্ছে বলে, আমি কত বড় হয়ে গেছি। গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে 7টা বাজতে জাস্ট 5 মিনিট বাকি। আর আমি সেজে গুজে কোথায় যাচ্ছি ভাবছো তো? তো কোথায় যাচ্ছি একটু পরে বলছি। আর দুজনেই কিন্তু আজকে নতুন জামা পরে নিয়েছি। আমার মাথাটা কেটে যাচ্ছে, তোমার মাথা একদম কাটবে না, তোমার বউ থাকতে। তো সকালবেলা বলেছিলাম না যে এটা হচ্ছে আমাদের মানে কথা বলার 2 বছর পূর্ণ হলো, তাই তো? যদি এখন কথাটা ঝগড়াতে গিয়ে দাঁড়িয়েছে, তাও কি হচ্ছে, ঝগড়া নিয়ে আমরা চালিয়ে দেবো, তাই না? কি বলছো? নাহলে আরেকটা দেখা যাবে পরের বছর। তো চলো, এই যে আমার ফুল লুকস, এই যে আমি এটা পরেছি, এইটা আমাকে হচ্ছে বলে দিই, এটা আমার হচ্ছে পয়লা বৈশাখে অমিতা টুবাইগুলো গিফট করেছে, তো এটা আজকে পরে নিলাম, আমার খুব পছন্দ হয়েছে। ও দেখিয়ে দিচ্ছে তারা ফুল লুকসটা। আর এইটা হচ্ছে যে কাকিমা দিয়েছিল, এই যে কাকিমা দিয়েছিল সেটাও পরলো, তো আমার তো বেশ ভালো লাগছে। আর এই জিন্সটা আমি ওকে দিয়েছিলাম বিয়ের আগে। এখন
এবার এই সাথী গিফট সেন্টার এখানে আসলাম, সোনুদির জন্য একটা গিফট কিনবো, দেখি কি কেনা যায়। এই ব্যাগটা নিলাম সোনুদির জন্য, আমাদের সুদীপ বাবুই পছন্দ করেছে আর আমারও খুব পছন্দ হয়েছে। এবার সোনুদির কেমন লাগে সেটাই দেখ। চা খেতে এসেছি, দুটো চা নেওয়া হয়েছে আর গিফটটা পেমেন্ট করতে গেছে। তো চা খেয়ে আমরা চলে আসলাম ডিনার করতে। আর আজকে কিন্তু বিন্দাসে আসিনি, আজকে এসেছি হচ্ছে স্প্রিং অনিয়ন, এটা হচ্ছে কামালগাছিতে। তো দেখো বেশ ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দরই লাগছে বাইরেরটা, এবার ভেতরে গিয়ে দেখবো যে কেমন কি লাগে। আর বাইরেও দুটো সিট অ্যারেঞ্জমেন্ট ছিল, তো নতুন জায়গায় ট্রাই করতে তো ভালোই লাগে। আর এটা হচ্ছে কামালগাছি মোড়ে একদম বেশিক্ষণের মানে দূরত্ব না বাড়ির থেকে। তো আর তার আগে রেস্টুরেন্টে ঢোকার আগে একটা জায়গায় গেছিলাম, তো ভেতরে গিয়ে চলো দেখাচ্ছি যে কি কিনেছি। দেখে হয়তো বুঝতে পারছো যে এসসি জুয়েলার্সে গেছিলাম, যেখান থেকে আমি কিনি। আর তবে ও যেটা কিনেছি সেটা ওই কিন্তু পছন্দ করে দিয়েছে। আর তো চলো এবার ভেতরটা যাই। ভেতরটা খারাপ না, তবে বিন্দাসের ভেতরটা যেন আরও সুন্দর লাগে, তবে এটা ছোটোখাটোর মধ্যে খারাপ না, বেশ সুন্দরই। হ্যাঁ, তবে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব একটা বেশি নেই, 28 জন মতো, মানে অ্যাকচুয়ালি এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট। তবে খাবার দাবারটা কেমন হবে সেটাই হচ্ছে মেন দেখার। তো গুগলে মানে দেখলে বুঝতে পারবে। রেটিংটা ভালো, তো রেটিংটা ভালো দেখে এসেছি। তো এখন দেখি যে কি মানে অর্ডার দেব। তো মেনু কার্ড দেখে তুমি প্রথম মানে সব সময়তেই আমি থতমত খেয়ে যাই। তো এনাকে জিজ্ঞেস করা হলো যে কি আপনাদের এখানে স্পেশালিটি কী আছে। তখন উনি আমাদেরকে প্রথমেই মানে বললেন যে আপনারা ফিশ কবিরাজি ট্রাই করতে পারেন। আর তো সুদীপের তো ফিশ কবিরাজি খেতে খুব ভালোই লাগে, আমারও ভালো লাগে, তবে কিনা আমি তো খুব একটা বেশি খেতে পারি না। আর ফিশ কবিরাজি এগুলোতে না ভীষণ খাওয়াটা মরে যায়, তাই ওনাকে বলছিলাম যে আগে আমরা স্টার্টারটা খেয়ে নিই, তারপর মেন কোর্সটা অর্ডার করব। আর প্রচণ্ড মিউজিক চলছিল, তার জন্য সবসময় দিতে পারিনি কথাবার্তা, তাই ভয়েসে দিতে হলো। তবে এই জায়গাটা কিন্তু আমি ভয়েস দিচ্ছি না। তখন কি কথা হয়েছিল সেগুলো একটু শুনে নাও। জানি একটুখানি প্রবলেম হবে, প্রচণ্ড আওয়াজ আসছে, তাও একটু কষ্ট করে শুনে নিও। তো আর আমি মনে করি গিফট কিন্তু গিফটই হয়, সেটা কিন্তু টাকার বিচারে সেটা হয় না। স্পেশাল ডে, স্পেশাল ডে তো স্পেশাল জিনিস। আজকে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, ফার্স্ট কথা হয়েছিল ঠিক 2 বছর আগে। সকালবেলা বললাম কারণটা এইভাবে ঘুরিয়ে দেখো, বুঝতে পারছি এটাই ও পছন্দ করে কিনলো, তাই ওকে পড়া হয়েছে। তোমাদেরকে সাক্ষী রেখে সাক্ষী, তার থেকে এই জিনিসটা ডায়মন্ড কেনার তো পয়সা নেই, ডুপ্লিকেট ডায়মন্ড, সিলভার জুয়েলারি। পরে দেখাচ্ছি, পরিয়ে দিলাম। আর আমার স্পেশালি ফিঙ্গার রিং তো খুবই পছন্দ, আর সেই গিফটটা যদি বরের দেওয়া হয় তাহলে তো কোনো কথা। একটা বড় গিফট আছে, সেটা এখন বলবো না, সেটা তাই তো পরে এই মাসের শেষের দিকে ডিসক্লোজ করবো, তাই তো। এখন একটু সারপ্রাইজ, একটু থাক। কিছু কিছু মানুষজন জানে, তারা কিন্তু কেউ কমেন্টে বলবে না। তো আপাতত জল খাই, আসার সঙ্গে সঙ্গে নীরব জল দিয়ে দিয়েছে, নীরব। আর আজকে একটু ওই পকেটটা খসেছে, তো তাই জন্য এখন জল খেয়ে সেটা একটু না, যা যাচ্ছে। আচ্ছা তোমরাই বলো যে ফার্স্ট অ্যানিভার্সারিতে মানুষ তো করবে না, এরপর তো মানে তো আস্তে আস্তে কমেই যাবে, তাই না?
কি কি অর্ডার দিচ্ছ? মেন কোর্সে অর্ডার জোরে বলো। একটা দাদার রেকমেন্ড অনুযায়ী হ্যাঁ। একটা মশলা কুলচা, হুম হুম। একটা লাচ্ছা পরাঠা আর চিকেন ভাজা, তাই তো? দাদা যেটা বললো আজকে আমরা সেটাই খাচ্ছি। মানে অর্ডার তো দিয়েছি, বা কতটা খেতে পারবো? হ্যাঁ। আর প্রথমে তো ফিশ কবিরাজি আছে। ফিশ কবিরাজি আর কতক্ষণ লাগবে? আচ্ছা, তো এই যে আমাদের ফিশ কবিরাজি চলে এসেছে। তো দেখেছো, এক প্লেট ভর্তি কবিরাজি, আর হচ্ছে খাবার দেখেই তার মুখে বিশাল সুন্দর হাসি। আর ওইদিকে চলছে হচ্ছে খেলা। তো একবার খেলা দেখছে, একবার কবিরাজি খাচ্ছে। তবে কবিরাজির সাথে একটুখানি চাটনি আর একটু স্যালাড তো হতেই হবে। আর ওনাকে দেখো, একদম কাঁটা চামচ ছুরি সব নিয়ে উনি লেগে পড়েছে। কিন্তু আমি তো বাঙালি, তাই আমি কি করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি বাবা বেশিক্ষণ এই কাঁটা চামচ ছুরি কোনোটা দিয়েই কিন্তু খেতে পারি না। ওনাকেও ওই হাত লাগাতেই হয়। তবে প্রথম প্রথম উনি শুরু করেন হচ্ছে কাঁটা চামচ দিয়ে, চামচ দিয়ে, যাই হোক, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষজন যেটা করে থাকে। তো চলো, একদম বড় সড়ো হাঁ করে নিয়েছে। আর মুখ দেখে তো মনে হচ্ছে দারুণ লাগছে খেতে, কারণ কবিরাজিতে যেই মাছটা দেওয়া ছিল সেটা কিন্তু একদম ফ্রেশ। আমিও খেয়ে দেখলাম। আর কতক্ষণই বা ভিডিও করব, সামনে খাবার রেখে কি বেশিক্ষণ আর ভিডিও করা যায়? তো চলো, উনিও খেতে থাকুক আর আমিও খেতে থাকি। আর এই যে দেখো, আমি কিন্তু হাতটা কাজে লাগিয়ে দিয়েছি, আমার ছুরি চামচ সমস্ত কিছু পাশে রেখে। তা আমি বলছি যে তুমি কতক্ষণ আর ছুরি চামচ নেবে, হাত দিয়ে খাওয়া শুরু করো। প্রথম প্রথম তো একটুখানি খাই, তারপরে নয় দেখা যাবে। তো দেখো, আমাদের কবিরাজি খেতে খেতে চলে এসেছে হচ্ছে চিকেন ভর্তা, আর এদিকে হচ্ছে লাচ্ছা পাওয়াটা আর মশলা কুলচা। তো আমি কিন্তু ওকে বলেছিলাম যে মশলা কুলচাটাই অর্ডার করো, লাচ্ছা পাওয়াটাটা মনে হয় না খেতে পারবো, কারণ ফিশ কবিরাজিতেই কিন্তু অনেকটা খিদে মানে মরে যাবে। তো এবার খেয়ে দেখি যে চিকেন ভর্তাটা কেমন করেছে। দেখে তো বেশ ভালোই লাগছে। তবে মশলা কুলচাটা আমার ভালো লেগেছে। তবে বিন্দাসে যেন মনে হয়েছিল আরও সুন্দর, মানে সফট খেতে। তো মানে এক এক জায়গায় ভালো হয়। তবে ওভারঅল খাবার দাবার কিন্তু খুবই ভালো। আর যদি প্রাইস রেঞ্জ বলতে জানতে চাও, তাহলে কিন্তু বলবো যে একদম রিজনেবল না হলেও খুব হাইফাই কিছু না। তবে আর লাস্টে নিয়েছিলাম আমরা হচ্ছে মিক্স লাইম সোডা। এটা কিন্তু দারুণ ছিল খেতে, মানে আমাদের খাবার শেষে এটা কিন্তু একদম খেতেই হতো। যদি এটা না খেতাম তাহলে কিন্তু অবশ্যই মিস করে যেতাম। আর এই যে দেখছো, উনি পার্সেল নিয়ে এসছে। এর মধ্যে কী আছে বলো তো? এর মধ্যে আছে হচ্ছে লাচ্ছা পরোটা। উনি নিজেও কিন্তু লাচ্ছা পরোটা আর খেতে পারেনি, সেই পার্সেলই নিতে হলো। তাই তো আমি প্রথমে বলেছিলাম যে লাচ্ছা পরোটাটা অর্ডার করো না, ওটা যদি লাগে পরে অর্ডার নেব। কিন্তু ওই যে কথাই আছে যে বইয়ের কথা বাসি হলে কাজে লাগে, তো সেক্ষেত্রেও দেখতেই হলো, মানে বইয়ের কথা লাস্টেই কাজে লাগলো, প্রথমে কি শুনবে? তবে উনি যেগুলো রেকমেন্ড করেছিলেন, তো সত্যি সেগুলো ভালো খেতে। আর ওনার সাথে একটু কথা বলছিলাম যে এখানে কি কি প্রোগ্রাম হয়। তো উনি আমাদের বললেন বার্থডে, অ্যানিভার্সারি সব কিছুই হয়। আর বেশি লোকজন হলে আমরা বাড়িতে গিয়েও কাজ করি। তো তোমরা কিন্তু এখানে খেতেই পারো যারা এই দিকটা থাকো, একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ করছো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার বেরোতে হবে। আর এখন 10:30 মতো বাজে, এবার বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।